গোটা বিশ্বে মুসলমানদের পতনের যত রূপরেখা তৈরি হয়েছে, এটাকে যদি এক কথায় প্রকাশ করতে আমরা চাই, তাহলে আমরা বলবো আজকে মুসলমানদের আমানতদারিতা থেকে মুসলমান আজকে অনেক দূরে অবস্থান করছে। আজকে আমাদের পোশাক সুন্দর হয়েছে, আমাদের ঘরের আসবাবপত্রগুলো সুন্দর হয়েছে। আজকে মানুষকে আল্লাহ প্রদত্ত সৃষ্টি হতেও অতি সুন্দর করার জন্য মোড়ে মোড়ে বিউটি পার্লারের উত্থান হয়েছে। কিন্তু মানুষের মধ্যে লুকায়িত যে আমানতদারিতা, যার মাধ্যমে একটা মানুষের ঈমান এর বহিঃপ্রকাশ ঘটে, এ আমানতদারিতা থেকে আজকে মুসলমান অনেক দূরে। আজকে একটা বেধর্মীর মধ্যে আমানতদারিতার ক্ষেত্রে তারা অনেক এগিয়ে আছে। আজকে ইউরোপ, আমেরিকা, বিশ্বের যারা অনেক গতিশীল দেশ, দক্ষিণ কোরিয়া, এদের মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বিদ্যমান সেটি হলো তাদের মধ্যে আমানতদারিতা রয়েছে। আজকে মুসলমান আমরা আমানত আল্লাহর কাছ থেকে নিয়ে প্রতিনিয়ত আমানতদারিতার সঙ্গে নেফাকি করছি। অথচ সহিহ বুখারী প্রথম খণ্ডের ঈমান অধ্যায়ের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি মুনাফিক, তার আলামতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আলামত হলো তার কাছে যখন কিছু আমানত রাখা হয় সে সেটাকে খেয়ানত করে, সে আমানত রক্ষা করে না। অথচ তার নিকট আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিয়েছেন, তার নিকট মানুষ আমানত রেখেছে। এই আমানতদারিতা বিষয়টি কি, এর গুরুত্ব, এর প্রয়োজনীয়তা, কোন কোন জায়গায় আমাদের আমানতদারিতা প্রয়োজন। একজন ব্যক্তির মধ্যে আমানতদারিতার গুণ থাকলে ওই ব্যক্তিটার দুনিয়া এবং আখিরাতের লাভ এবং আমানতদারিতার অভাব, এর শাস্তি, এ বিষয়ে আজকে আমরা সময়ের দিকে লক্ষ্য করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমানত এটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো বিশ্বস্ততা, কোন মানুষকে বিশ্বাস করা। অন্য আরেকটি অর্থ হলো আস্থা, কারো প্রতি আস্থা রাখা। 3 নাম্বার নিরাপত্তা, তার কাছে জিনিসটা রেখে নিরাপদ মানুষ থাকবে। 4 নাম্বার আরেকটি অর্থ হলো আশ্রয়, যার নিকট আশ্রয় নিলে জীবনের শঙ্কা থাকবে না, সম্পদের শঙ্কা থাকবে না, মান সম্মান হননের শঙ্কা থাকবে না। এই জিনিসটা হলো আশ্রয়। এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে মুহাদ্দিস সালফে সালেহিনগণ আমানতদারিতার ব্যাখ্যা করেছেন এক, যা এমন অধিকার যা সংরক্ষণ করা ও আদায় করা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। অর্থাৎ আপনার উপর যে আমানতটা নিসবত হবে, এটা রক্ষণ করা আপনার উপর ওয়াজিব, ফরজ। দ্বিতীয় আরেক দল বিদ্বান বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন এটার আনুগত্য করা এবং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন এগুলো থেকে নিজেকে দূরে রাখার অর্থই হলো আমানত। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন আমানতের যে দিনের মধ্যে যা কিছু রয়েছে সবটাই আমানত। অর্থাৎ ইসলাম বলতে যা কিছু বোঝায়, শরীয়ত বলতে যা কিছু বোঝায়, পুরোটাই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত। ইমাম ইবনে জাওজি রাহমাহুল্লাহ আমানতদারিতার কোরআনের ব্যাখ্যা অনুযায়ী 3 ভাগে বিভক্ত করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমানতদারিতাকে 3 ভাগে ভাগ করেছেন।
তিন ধরনের আয়াত কোরআনুল কারিমে আমানতদারিতার ক্ষেত্রে পাওয়া যায়। এক, ফরজ বিধিবিধানের ক্ষেত্রে, যেটা ফরজ বিধিবিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 27-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে ওয়া তাখুনু, খেয়ানত করো না। কিসের? আমানাতিকুম, তোমাদের আমানতের। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আমরা যে আমানত পাওয়ার জন্য আদিষ্ট হয়েছি, যা ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা আমানত হয়েছে এটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটার সঙ্গে তোমরা খেয়ানত করো না।